ক্লাস 10 রাসায়নিক গণনা থেকে যে নিউমেরিক্যাল আসে বোর্ড লেভেলে 3 মার্কের নিউমেরিক্যাল আছে তার প্রথম প্র্যাকটিসের দিন। তো যেখানটায় যে অঙ্কগুলো আসে তার স্যাম্পল টাইপের রূপে আমি 7খানা কোশ্চেন নিয়েছি, যে 7খানা প্রত্যেকটা লেকচারে আমি আলাদা আলাদা করে দেখাতে চেয়েছি। তো প্রথম লেকচারে যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। 1 নম্বর বলেছে কত গ্রাম CO2 উৎপন্ন হলো, 2 নম্বর বলেছে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হলো। তো নিচে যে ব্র্যাকেটে যে দিয়েছে এই জিনিসটা হচ্ছে কি না, প্রত্যেকটা মৌলের পারমাণবিক গুরুত্ব আমাকে দিয়ে রেখেছে। তো প্রথম কথা হচ্ছে যে রাসায়নিক গণনার যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর আগে সমীকরণকে তৈরি করতে হবে। তো সমীকরণকে তৈরি করার পর রাসায়নিক গণনা যেহেতু ভর সংরক্ষণ নীতিকে মেনে চলে, সেহেতু বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে ভরের পরিমাণ যেন একই থাকে। তো তার জন্য কি করতে হয় না, যার সাথে যার আমি বিক্রিয়া করছি, এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করা হচ্ছে। তাহলে এই যে বিক্রিয়া করালাম, দেখো লক্ষ্য করো যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 তার সাথে আমি কার বিক্রিয়া করছি, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে এটা হচ্ছে কি বিক্রিয়ক। তো বিক্রিয়ক কি করবে না, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। বিক্রিয়ার শেষে কি হবে, যে পদার্থগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে বিক্রিয়াজাত। তাহলে কি উৎপন্ন হবে, CaCl2 প্লাস CO2 প্লাস H2O, এটা তো উৎপন্ন হবে। তাহলে এবার আমরা ব্যালেন্স করে নিই। তো ব্যালেন্স করলে আমরা দেখব যে CaCl2 CO2 H2O ব্যালেন্স হয়ে গেছে। কি করে ব্যালেন্স হলো না, হাইড্রোজেনের 2টো পরমাণু, হাইড্রোজেনের 2টো পরমাণু, অক্সিজেনের 3টে পরমাণু, 1টা 2টো 3টে পরমাণু, ক্যালসিয়াম 1টা পরমাণু, ক্যালসিয়াম 1টা পরমাণু, ক্লোরিন 2টো পরমাণু, ক্লোরিন 2টো পরমাণু। তাহলে বিক্রিয়ার আগে যতগুলো পরমাণু ছিল বিক্রিয়ার পরেও ঠিক ততগুলো পরমাণু হয়েছে। দ্যাট মিনস আমি বুঝতে পারছি বিক্রিয়ার আগের ভর এবং পরের ভর সমান। তবেই তো ভর সংরক্ষণ নীতি মেনে চলবে। প্রথম রাসায়নিক গণনা করতে গেলে, রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে যার সাথে যার বিক্রিয়া করতে বলেছে তাকে আগে লেখো, যে সমীকরণটাকে কমপ্লিট করো। এবার ভর সংরক্ষণ নীতিকে মান্যতা দেওয়ার জন্য সমীকরণটাকে ব্যালেন্স করো। তাহলে আমরা কি করলাম না, ভর সংরক্ষণ নীতি থেকে, এটা আমরা ভর সংরক্ষণ নীতি থেকে আমরা ব্যালেন্স করলাম। ক্লিয়ার হলো? তো এবারে বলেছে কি না, বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। তো কত গ্রাম CO2 উৎপন্ন হলো, তাহলে বিক্রিয়া করালে কত গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে আমাকে দেখতে হবে। দেখো এই বিক্রিয়া কি শেখাচ্ছে আমাকে, যে CaCO3, C এর পারমাণবিক গুরুত্ব 40, কার্বনের আমরা যৌগের পারমাণবিক গুরুত্ব বার করতে শিখেছি। একটা যৌগ যতগুলো মৌল নিয়ে তৈরি হবে প্রত্যেকের পারমাণবিক গুরুত্বের কি করব, সমষ্টি করে দেব। তাহলে কার্বন দেখো, কার্বন আমি লিখে রেখেছি 12, এগুলো সাজেস্ট করে দেবে কোশ্চেন পেপারে, এগুলো সাজেস্ট করবে। আচ্ছা অক্সিজেন যেহেতু 3টা পরমাণু, তাহলে 16 × 3, 16 × 3। তাহলে একে আমরা যদি যোগ করি, এটা হচ্ছে কত, 62, 52, 16 × 3 48, তার মানে হচ্ছে 100। তাহলে 100 গ্রাম CaCO3। আচ্ছা তো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম CO2 উৎপন্ন করবে, এটাই হচ্ছে আমার কথা। তাহলে 100 গ্রাম CaCO3 নিয়েছি, CaCO2 কত উৎপন্ন করেছে এইটার উপরে আগে কোশ্চেন মার্ক করলাম। তাহলে 100 গ্রাম CaCO3 কত গ্রাম CO2 উৎপন্ন করতে পারে না, 12 প্লাস 16 × 32, 16 × 2, তার মানে হচ্ছে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম যদি 44 গ্রাম উৎপন্ন করতে পারে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার কি সুন্দর হচ্ছে। দেখো দেখো 100 গ্রাম CaCO3 44 গ্রাম CO2 উৎপন্ন করে। তাহলে একে কত করবে, 44/100। 10 গ্রাম CaCO3 যদি আমরা নিতাম, সে তাহলে কত করতো, 44 × 10/100, 4.4 গ্রাম CO2। তাহলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার রেডি। প্রসিডিওরকে আগে বোঝার চেষ্টা করো, সমীকরণ, তারপরে ভর সংরক্ষণ নীতি অনুযায়ী ব্যালেন্স, তারপরে কার সাথে কার রিলেশন খুঁজতে বলেছে, কার সাথে কার সম্পর্ক খুঁজতে বলেছে সেটাকে খোঁজো। এবারে সেকেন্ড কোশ্চেন দেখো, CO2 এর কতগুলি অণু উৎপন্ন হলো। CO2 এর কতগুলি অণু, দেখো CO2 এর আণবিক গুরুত্ব কত, CO2 এর আণবিক গুরুত্ব কত না, CO2 হচ্ছে কার্বনের 12, অক্সিজেনের 16 × 32, তার মানে হচ্ছে 44,
তাহলে এর গ্রাম আণবিক গুরুত্ব কত হবে? গ্রাম আণবিক গুরুত্ব কত হবে? 44 গ্রাম। তাহলে গ্রাম আণবিক গুরুত্ব যত গ্রাম সেটাই হচ্ছে কত না 22.4 লিটার। সেই পরিমাণের মধ্যে কত সংখ্যক অণু থাকে না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। ওই 44 গ্রামকে আমরা কি বলতে শিখেছি? 1 মোল। তাহলে যদি আমরা গ্রাম আণবিক গুরুত্ব বার করতে পারি কোনো যৌগের বা কোনো মৌলের, তার সেই আণবিক গুরুত্বটা এত আয়তনকে বোঝায়, তার মধ্যে এত অণুর সংখ্যা থাকবে আর এত মোলকেও বোঝায়, সেটাই হচ্ছে 1 মোল। তার গ্রাম আণবিক গুরুত্ব মানে হচ্ছে 1 মোল। আবার গ্রাম আণবিক গুরুত্বকে অনেক সময় গ্রাম অণু বলে, গ্রাম অণু। তাহলে আমার এখানে কথা হচ্ছে কি যে CO2 কতগুলো অণু থাকবে, তাহলে 44 গ্রামে এতটা থাকে, তাহলে 4.4 গ্রাম CO2 তে কত থাকবে? তাহলে সিম্পল জিনিস, তো 44 গ্রামে ইউনিটি ম্যাট্রিক্স অনেকে করবে, 44 গ্রামে কত থাকছে না 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রামে কত থাকবে না 6.022 ইন্টু 10⁻23 বাই 44। তাহলে 4.4 গ্রাম CO2 তে কত থাকবে না আমরা বার করে নেব 6.022 ইন্টু 10⁻23 বাই 44 গুণ করব 4.4। আচ্ছা, তো গুণ যদি করি একটা পয়েন্টকে তুলতে গেলে নিচে একটা 10, তো 44কে 44 ক্যান্সেল, 10 দিয়ে আমি যদি ভাগ করি 10⁻23টা 10⁻22 হয়ে যাবে। তার মানে 6.022 ইন্টু 10⁻22। তাহলে অ্যান্সার রেডি, ক্লিয়ার হলো? তো আমরা রাসায়নিক গণনার প্রথম অঙ্ক স্যাম্পল টাইপের অঙ্ক আমরা দেখলাম এবং এটাকে রিভাইজ করলাম। তো এমনি করে আমি 7টা কোশ্চেন নিচ্ছি, প্রত্যেকটা লেকচারে ইন্ডিভিজুয়াল আকারে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস অনুযায়ী করেছি। তো আজকের অঙ্কটাকে দেখো এবং একটু মেমোরাইজ করো, সেকেন্ড লেকচারের জন্য নিজে করার চেষ্টা করো। তো আই হোপ এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।